আমার খবর। প্রথা ভেঙে মূর্তি পুজো হলো বিশ্বভারতীর ছাত্রাবাসে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিশ্বভারতীর শান্তিশ্রী ছাত্রাবাসে দেবী সরস্বতীর মূর্তি এনে পূজারী এসে করছেন পুজো। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হয়েছিলেন, সেখানেই মূর্তি পুজোর কোনো স্থান নেই। সেই ধারাকেই বহন করে শান্তিনিকেতনে এগিয়ে নিয়ে গিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাই বিশ্বভারতী কোনো মূর্তি পুজোর চল ছিল না বা এখনো নেই। এমনকি বিশ্বভারতীর ক্যাম্পাসে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বসানো নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল কিছু মাস আগেই। বোলপুর পৌরসভার উদ্যোগে ক্রাফটস মার্কেটের কবিগুরুর একটি মূর্তি উদ্বোধন হওয়ার কথা ছিল, পরে তা সরিয়ে নেওয়া হয়। সেই বিশ্বভারতীর ছাত্রাবাসে এই প্রথা ভেঙে মূর্তি পুজো হলো। এই নিয়ে নেট নাগরিকরা দুপক্ষে ভাগ হয়েছেন। রবীন্দ্র আদর্শের বিরোধী এমন কাণ্ড খোদ কবিগুরুর অপমান করা হয়েছে বলেই মনে করছেন কেউ কেউ, আবার ছাত্রদের পক্ষেও কথা বলেছেন অনেকে। ছাত্রাবাসে পুজো করলে সমস্যা কোথায়? বিশ্বভারতীর উদ্যোগে কিংবা কোনো ভবনের মধ্যে তো পুজো হয়নি বলছেন একাংশ। দেবী নমস্তুতে, দেবী নমস্তুতে। বিষয়টা অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। সেটা হচ্ছে যে এই যে বিশ্বভারতী ক্যাম্পাস, রবীন্দ্রনাথের হাতে গড়া যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের মূর্তি পুজো এটা বিশ্বভারতীর নিয়ম রীতি ঐতিহ্য বিরোধী। এবং সেই জায়গায় দাঁড়িয়ে হস্টেলের মধ্যে এই যে আজকে মূর্তি পুজো করা হলো, তা সরাসরিভাবে রবীন্দ্রনাথ আদর্শকে অপমান করা হলো এবং আমাদের যে ঐতিহ্য যে নিয়ম তার অবমাননা করা হলো। কাজে বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এটা ওখানকার হোস্টেলের বেশ কিছু ছাত্রদের মারফত আমরা জানতে পেরেছি যে যারা এই পুজো করেছেন, যে ছাত্ররা, তাদের মধ্যে বেশ কিছুজন বহিরাগত ছিলেন এবং এটা অবশ্যই শোনা যাচ্ছে যে এর পিছনে বিশেষ একটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে। আমরা কর্তৃপক্ষকে অতি অবশ্যই অনুরোধ করব যাতে এই বিষয়টির প্রতি তারা দৃষ্টিপাত করেন এবং এই হস্টেলের প্রত্যেকটা হস্টেলেই 2টি করে ওয়ার্ডেন থাকেন। কাজে এখানে বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে যে এই যে পুজো হচ্ছে, এখানে এই ওয়ার্ডেনদের কি অনুমতি ছিল? তাদের অনুমতি ছাড়া কিভাবে বহিরাগতরা ঢুকলো? কিভাবে এই মূর্তি পুজো অর্গানাইজ করলো? এই প্রশ্নগুলো আমাদের কর্তৃপক্ষের কাছে থাকবে এবং ভবিষ্যতে যাতে ক্যাম্পাসের কোথাও এইভাবে মূর্তি পুজো না করা হয় সেই বিষয়ে যেন কর্তৃপক্ষ দৃষ্টিপাত করেন। কারণ আমাদের আদর্শ এটাই যে নিরাকার ব্রহ্মের উপাসনা, এটাই আমাদের আদর্শ। কাজেই সেই আদর্শে সরাসরি এই ঘটনা, আজকের এই ঘটনা আঘাত এনেছে এবং এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।